আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে এসএসসি এক্সাম দেবে, সো বর্তমানে তোমরা একটি বিষয় নিয়ে প্রবলেম ফেস করতেছো, অর্থাৎ তোমরা বুঝতেছো না সঠিক কোনটা কোনটা সঠিক কোনটা মিথ্যে, তোমরা এই বিষয়টা বুঝতেছো না। সেটা হলো কি, এসএসসি 2025-এর যে এক্সামটা সেটা আসলে কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে, শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে নাকি পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। সো এই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু বর্তমানে অনেক কনফিউজ ফেস করতেছো। সো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা এই বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলে এই বিষয়টা সুন্দর করে বুঝে যাবে তোমরা। আরেকটা কথা না বললে নয়, দেখো মেটা অ্যান্ড এডুকেশন শিক্ষা বিষয়ক চ্যানেলটি তোমাদের মাঝে নতুন। সো আমরা কিন্তু বর্তমানে এসএসসি 2025 সম্পর্কিত, তোমাদের এক্সাম সম্পর্কিত সকল ধরনের আপডেট ইনফরমেশন এবং বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে শেয়ার করেছি। তোমরা চাইলে ওইগুলো দেখতে পারো, আমাদের চ্যানেলটি ভিজিট করে ওইগুলো দেখতে পারো। আর এমন সকল আপডেট ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, যারা করেনি তাদেরকেও অনেক ধন্যবাদ। তাদেরকে বলে করে রাখো ভাইয়া, তোমাদের উপকারে আসবে। সো সো চলো চলে যাই মূল ভিডিওতে। সে তোমাদের যে প্রশ্নটা সেটা হলো যে, ভাইয়া এসএসসি 2025 সালের যে এক্সামটা সেটা কি শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে নাকি পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। তো তোমরা অনেকেই বলতেছো, ভাই আমরাও তো অনেক জায়গাতেই শুনলাম, অনেকেই বলতেছে এসএসসি 2025-এর যে এক্সামটা সেটা শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। দেখো এটা শোনা স্বাভাবিক, কেননা আমিও শুনলাম, অনেকেই বলতেছে। সো এই বিষয়টা ভাবলাম তোমাদের মাঝে ক্লিয়ার করে দেওয়া উচিত। দেখো এটাও সত্য যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনেক দিন বন্ধ ছিল, কেননা দেশের যে একটা ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেল, রাজনৈতিক একটা সমতা গেল, তাছাড়া যে প্রাকৃতিক দুর্যোগ গেল, বর্তমানে যে বন্যার কারণে অনেক জেলা অনেক এলাকা ডুবে গেছে যে দেশের বন্যা কবলিতর কারণে। তো সেই সকল জেলা সেই সকল এলাকার ছাত্রছাত্রীরা কিন্তু সেইভাবে এখন বর্তমানে প্রিপারেশন নিতে পারতেছে না তাদের যে এক্সামের জন্য। সো অবশ্যই শিক্ষা বোর্ড তাদের কথা মাথায় রেখে তোমাদের একটি সুন্দর সিলেবাস দিবে এবং সুন্দর একটি সিদ্ধান্ত নিবে তারা। সো এখন মূল যে বিষয়টা, আমাদের কি শর্ট সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ শর্ট সিলেবাসে এক্সাম হবে এসএসসি 2025। দেখো তোমাদের যদি আমি বলি, তোমরা যদি নিজেই এই যে এসএসসি এক্সাম সম্পর্কিত আপডেট পেতে চাও, তোমাদের একটা বিষয় বলে রাখি, তোমাদের কারো কথা টাচ করার দরকার নেই। তোমরা সহ তোমাদের যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছে, অথবা তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তুমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢোকার পরে যে এসএসসি কর্নার, এই সাইডে চলে যাবা। দেখো এখানে এসএসসি 2025 সম্পর্কিত কোনো আপডেট কিন্তু নাই। দেখো এখানে যত আপডেট সবগুলো কিন্তু এসএসসি 2024 সম্পর্কিত, সবগুলো আপডেট এখানে এসএসসি 2024 সম্পর্কিত, অর্থাৎ এসএসসি 25-এর কোনো আপডেট এখনও শিক্ষা বোর্ড দেয় নাই। সো এসএসসি 25 সম্পর্কিত তেমন কোনো আপডেট কিন্তু এখনও শিক্ষা বোর্ড দেয় নাই, যে সেখানে বলে দিয়েছে শিক্ষা বোর্ড এসএসসি 2025-এর যে এক্সামটা হবে সেটা শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। সো যেহেতু এখনও শিক্ষা বোর্ড তোমাদের এমন কোনো আপডেট দেয় নাই, সো আমরা কিন্তু সরাসরি তোমাদের এই কথাটা বলে দিতে পারবো না যে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনেকেই এই বিষয়টা বলতেছে, সো তারা কই থেকে কিভাবে বলতেছে আমি জানি না, কেননা শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত দেবে সেটাই কিন্তু সঠিক। তো আমরা কিন্তু সিদ্ধান্ত দেওয়ার কেউই নাই, শিক্ষা বোর্ড যেটা বলবে সেটাই কিন্তু হবে। সো এর সাথে সাথে আর দুইটি প্রশ্ন আছে, সেটা হলো কয়টি বিষয়ে পরীক্ষা হবে এবং কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখো তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় মূলত 12টি সাবজেক্ট আছে, তোমাদের 12টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় তোমাদের। সো তোমাদের 12টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আরেকটা প্রশ্ন, কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখো তোমাদের পূর্ণাঙ্গ মার্কেরই পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 100 মার্কেরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন বলবে সিলেবাস যদি শর্ট হয় তাহলে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিভাবে। দেখো তোমাদের সিলেবাস যদি শর্টও করে, তাহলে হয়তো ধরো তোমার একটা বই আছে, সেই বইতে 15টা অধ্যায় আছে, এবার 15টা অধ্যায়ের মধ্যে থেকে 10টা অধ্যায় নিবে। সো ওই 10টি অধ্যায় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, সিলেবাসটা শর্ট করলে এমন করতে পারে, কিন্তু তোমাদের যে বিষয় সাবজেক্ট কিন্তু কমাবে না। তোমাদের 12টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মার্কেও কিন্তু কমানোর কোনো চান্স নেই, অর্থাৎ 100 মার্কেরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদিও তোমাদের সিলেবাস শর্ট করবে কিনা জানি না, কেননা শিক্ষা বোর্ড এখনও তেমন কোনো আপডেট দেয় নাই। যদি করেও তাহলে হয়তো তোমাদের এক্সামটা অনুষ্ঠিত হবে এসএসসি 2023-এ যেমন এক্সাম হয়েছিল তেমন, অর্থাৎ এসএসসি 2023-এ পূর্ণাঙ্গ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, তাদের অধ্যায় কিছু কমাই দিয়েছিল, তোমাদের পরীক্ষা হয়তো ওইভাবে অনুষ্ঠিত হতে পারে।
তারপরেও শিক্ষা বোর্ড যেহেতু তেমন কোনো আপডেট দেয় নাই, সো সেই জন্য আমরা সঠিক যে বিষয়টা সেটা তোমাদের মাঝে বলতে পারতেছি না। সো তোমাদেরকে বলি তোমরা এই সকল বিষয়গুলো এড়িয়ে চলবে। যে কোন বিষয়গুলো, যে অনেকেই বলতেছে এসএসসি 2025, এসএসসি 2025-এর এক্সামটা শর্ট সিলেবাস হবে। সো তারা কই থেকে পেলো এই আপডেটটা? শিক্ষা বোর্ড তো দেয় নাই। সো তোমরা এই বিষয়গুলো এড়িয়ে চলবে। সো আশা করি তোমরা আপডেটটা যে বিষয়টা সঠিক যে বিষয়টা সেটা বুঝতে পারছো। শর্ট সিলেবাস হবে নাকি পূর্ণাঙ্গ সিলেবাস হবে সেটা কিন্তু অবশ্যই শিক্ষা বোর্ড বলে দিবে। তো আজকে এখানে বিদায় নেবো। সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের সাথে আছি, তোমাদের সাথে থাকবো। এসএসসি 2025 তোমাদের কলেজ ভর্তি হওয়া পর্যন্ত তোমাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। তো তুমি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে তোমাদের উপকার আসবে। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।